যিনি কিনা সালিশি সভায় মহিলাদের বাড়িতে ডেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ছিল, সেই গতকাল নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম যেখানে সুইমিং পুলে কচ্ছপ। এই খবর গতকাল আমরা নিউজ 18 বাংলায় দেখাই, কিন্তু কচ্ছপ পোষার জামালের বিরুদ্ধে ব্যবস্থা। আজ বন দফতরের আধিকারিকরা তারা গেলেন, কিন্তু খালি হাতে ফিরতে হলো বনকর্মীদের, কারণ পুলিশের জামালের বাড়ির তালা না ভাঙায় প্রশ্ন। পুলিশের বিরুদ্ধে গেট বন্ধ থাকায় খালি হাতে ফেরেন বনকর্মীরা। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, প্রশ্ন হলো কেন জামালের বাড়ির তালা ভাঙছে না পুলিশ? এখন এই তালা ভাঙতে গেলে আইনি জটিলতা রয়েছে। একটি বাড়িতে তার অনুমতি ছাড়া তালা ভেঙে বাড়িতে প্রবেশ করতে গেলে আইনি অনুমতি প্রয়োজন। সেই অনুমতি এখনো পর্যন্ত বন দপ্তর জোগাড় করতে পারেনি। অর্পণ, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। খালি হাতে ফিরলেন বনকর্মীরা কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা। কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে বনকর্মীরা। গতকাল আমরা দেখিয়েছিলাম জামালে সোনারপুরে সুইমিং পুল, আর সেই সুইমিং পুলে কচ্ছপ, সেই ছবি গতকাল। এই খবর আমরা দেখাই। আজ খালি হাতে ফিরলেন বনকর্মীরা অর্থাৎ বন দপ্তরের আধিকারিকরা সেখানে গেলেন, কিন্তু গেট বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকদের। আর এখানেই প্রশ্ন উঠছে, কারণ পুলিশ জামালের বাড়ি তালা না ভাঙায় প্রশ্ন উঠে যাচ্ছে। গেট বন্ধ ছিল, আর যে কারণে ফেরেন বন দপ্তরের আধিকারিকরা। কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে আজ বন দপ্তরের আধিকারিকরা অর্থাৎ বনকর্মীরা যান, কিন্তু কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকদের। জামাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেখানে সালিশি সভায় মহিলাদের বাড়িতে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ, এবং তারপরেই জামালের একের পর এক কীর্তির সামনে এসেছে। আর সেই জায়গায় খালি হাতে ফিরলেন বন দপ্তরের আধিকারিকরা, কারণ গতকালই আমরা দেখিয়েছিলাম সুইমিং পুলে কচ্ছপ। কচ্ছপ উদ্ধারে জামালের বাড়িতে আজ বন দপ্তরের আধিকারিকরা তারা যান, কিন্তু তারা গিয়েও খালি হাতে ফিরতে হলো তাদেরকে, কারণ গেট বন্ধ ছিল। আর গেট বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হলো বন দপ্তরের আধিকারিকরা। পুলিশ জামালের বাড়ির তালা না ভাঙায় প্রশ্ন উঠছে, কারণ কেন জামালের বাড়ির তালা ভাঙলো না পুলিশ? খালি হাতে ফিরলেন বনকর্মীরা। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে ব্যবস্থা এবং কচ্ছপ উদ্ধারের জন্য জামালের বাড়িতে আজ বন দপ্তরের আধিকারিকরা তারা যান, কিন্তু খালি হাতে ফিরতে হয় বন দপ্তরের আধিকারিকদের। সরাসরি চলে যাবো, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কেন জামালের বাড়ির তালা ভাঙছে না পুলিশ? এই প্রশ্নই তো উঠছে এখন। পুলিশের এই ভূমিকায় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ গতকাল রাতে যেমন বন দপ্তর আধিকারিক তারা কিন্তু একেবারে জামাল সর্দার তার বাড়ি যখন ঢোকার জন্য প্রবেশ করতে চেয়েছিল সে সময় ঢুকতে পারেনি। গতকালকের পরে কিন্তু আজকেও দুপুর 12টা নাগাদ তারা যখন আসে এবং 2.5 ঘন্টা তারা কিন্তু অপেক্ষা করে, শেষমেশ কিন্তু জামাল সর্দার তার বাড়িতে কোনোভাবে ঢুকতে পারেনি। পুলিশের এখানে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন, তার কারণ যে ভারতীয় বন্যপ্রাণ আইন অনুযায়ী শিডিউল 1 এক্ষেত্রে কিন্তু ভিতরে কচ্ছপ সেখানে আছে। এই কথা শুধু বন দপ্তর জানে। এখনো কি সেখানে ঘটনা আছে, সেখানে কিন্তু পশু বা জন্তু সেখানে আছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, শুধুমাত্র তারা কিন্তু কচ্ছপ দেখতে পেয়েছে। সেই কারণে ভারতীয় বন্যপ্রাণ অনুযায়ী কিন্তু শিডিউল 1 এই কচ্ছপ আইনে কিন্তু মূলত যেটা আছে, সেক্ষেত্রে একেবারে যে ভিতরে যদি কোনো কচ্ছপের মৃত্যু বা কোনো কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু ভূমিকা পুলিশেরই থাকবে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যখনই বন দপ্তর আধিকারিক তারা কিন্তু সেই বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছে, সেখানে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে এখানেই প্রশ্ন হচ্ছে, তার কারণ এই যখন ভিতরে কচ্ছপ সেখানে আছে এমনটা জানে, এরপরে কেন তারা আইনি দ্বারস্থ হচ্ছে যখন বারবার ঢুকতে পারছে, এই সমস্ত ঢুকতে পারছে না। এই সমস্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে, তার পাশাপাশি গতকাল রাতের বেলা যখন বন দপ্তর আধিকারিক তারা এই জামাল সর্দার তার বাড়িতে যখন প্রবেশ করার চেষ্টা করছিল, ভিতরে কিন্তু তার বাড়ির যারা পরিচালক তারা কিন্তু একেবারে প্রবেশ করতে দেননি। অন্যদিকে পুলিশের সঙ্গে তারা বারবার কথা বলেছিল। গতকালকের পরে কিন্তু আজকে একই রকম ঘটনা, 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়, বাড়ির পরিচালকের সঙ্গে কথা বলে, এলাকার মানুষের সাথে কথা বলে, কিন্তু শেষমেশ পুলিশের সহযোগিতা সেই অনুযায়ী কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারে না। আর এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ ভিতরে কচ্ছপ আছে, সমস্ত তারা উদ্ধারের জন্য যাচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু উদ্ধার করতে পারছে না। সেক্ষেত্রে খালি হাতেই ফিরতে হলো, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ অনুপ।
এবার কালনার আপডেটের দিকে নজর রাখবো, কারণ লক্ষ্মীকে ধাক্কা ডিএম এসপি কে অভিযোগ। কালনার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, কারণ কাল পুরাতত্ত্ব বিভাগের লক্ষ্মীকে ধাক্কা চেয়ারম্যানের। কালনা রাজবাড়ির লালাজি মন্দিরের ঘটনায় রীতিমতো বিতর্ক। ঘটনার পর কালনার চেয়ারম্যানকে শোকজ তৃণমূলের। কালনার পুরো চেয়ারম্যানের আরো দাদাগিরি, পুরাতত্ত্ব বিভাগের কর্মীকে তুই তোকারি। পুরো চেয়ারম্যানের আরো ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। গতকাল পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা, পুরাতত্ত্ব বিভাগের রক্ষীকে ধাক্কা পুরো চেয়ারম্যানের। কালনা রাজবাড়ি চত্বরে পুরসভা চেয়ারম্যানের রীতিমতো দাদাগিরি, পুরাতত্ত্ব বিভাগের কর্মীকে তুই তোকারি যে ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। আমি বলেছি ম্যানুয়ালি দিতে গাড়ি অ্যালাউ নেই, এই মেসার অ্যাকশন অ্যালাউ নেই, গাড়ি অ্যালাউ করতে না তোমরা স্যার, আমরা কি জয়েন্টে যাবে স্যার, ये बोल रहे हैं गाड़ी अलाउ करते ना তোমরা স্যার, আমরা কি জয়েন্টে যাবে सर, ये बोल रहे हैं स्लैंग लैंग्वेज यूज कर रहे हैं, मुझे मारेगा ऐसा बोल रहे हैं सबके सामने। चेयरमैन यहाँ का बोल रहे हैं आपके बाप को बोलने के लिए, करने के लिए मेरा बाप को ऑफिसर के बाप को ऐसे नाम से बोल रहे हैं। জেলা থেকে সরাসরিতে এবার জলপাইগুড়ির খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ শ্মশানে ইলেকট্রিক চুল্লির এক্সস্ট ফ্যান এবং চিমনি বিকল, এতেই চরম বিপত্তি। ধোঁয়া দুর্গন্ধে ঠিকাদায় নাজেহাল শ্মশানের আশেপাশের বাসিন্দারা। অভিযোগ, দুর্গন্ধে তাদের খাওয়া দাওয়া লাটে উঠেছে। জলপাইগুড়ির মাসকলাই বাড়িতে চরম দুর্ভোগ, দেখুন। এটা জলপাইগুড়ির মাসকলাই বাড়ি শ্মশানের ইলেকট্রিক চুল্লির চিমনি, কিন্তু এই চিমনি দিয়ে ধোঁয়া বেরোয় না। বেরোবে কি করে? চিমনি তো খারাপ, শ্মশানের এক্সস্ট ফ্যানও খারাপ, তাই ইলেকট্রিক চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ে শ্মশান সংলগ্ন এলাকায়। এর জেরেই এলাকায় ছড়াচ্ছে দূষণ। দুর্গন্ধে স্থানীয়দের নাভিশ্বাস উঠছে। অভিযোগ, শ্মশানের দুর্গন্ধের জেরে অনেকেরই খাওয়া দাওয়া বন্ধ হওয়ার জোগাড়। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ধোঁয়াটা উপর দিকে না নিচ দিকে ব্যাক করে, তখন গন্ধ আসে, কষ্ট হয়, কিছু করার নাই। শ্মশানের পাশে বাড়ি, এখন আমাদের কি করবো, কষ্ট করেই খাইতে হয় এইভাবে। কোনোদিন একবেলা খাই, কোনোদিন না, কোনোদিন গন্ধ সেরকম হলে খাই না। স্থানীয়দের অভিযোগ, মাসকলাই বাড়ি শ্মশানের এই সমস্যা দীর্ঘদিনের। মাঝে মধ্যে চিমনি বা এক্সস্ট ফ্যান খারাপ হয়ে যায়, দুর্ভোগ চরমে ওঠে। এ নিয়ে স্থানীয় পুরসভাকে জানিয়ে কোনো লাভ হয়নি। এখানে এমন সময় হয়, এক এক সময় খুব গন্ধ বেরোয়, ধোঁয়াগুলো সব বাড়িতে ছড়ায় যায়। আমরা ভাত খেতে পারি না, ঘুমাতে পারি না, খুবই সমস্যা হয় আমাদের। অনেক দিন থেকে হচ্ছে, এর আগে অনেক ঝামেলা হচ্ছে, কেচাল হচ্ছে, কিছুই হয় না। শুধু স্থানীয় বাসিন্দারা নন, সৎকার করতে এসে বিপাকে পড়তে হয় শ্মশান যাত্রীদের। ধোঁয়া আর দুর্গন্ধে তাদেরও নাজেহাল অবস্থা। ভিতরে এক্সস্ট ফ্যানগুলো ওগুলো সব বন্ধ, যার জন্য ভেন্টিলেটর দিয়ে সব ধোঁয়াগুলো বাইরে বের হচ্ছে। এটা যদি ঠিকঠাক করে তাহলে একটু সবারই সুবিধা হয়। আমি খোঁজ নিলাম শ্মশান কর্মীদের কাছে, যে এক্সস্ট ফ্যানগুলো খারাপ ছিল সেগুলো খুলে নিয়ে গেছে, ঠিকাদার সেটা রিপ্লেসমেন্ট করেনি। তো আমি পৌরসভার কাছে এক্সিকিউটিভ অফিসার এবং আমার ভাইস চেয়ারম্যানের কাছে আমি আবেদন করে রেখেছি, অল্টারনেটিভ এক্সস্ট কিনে রাখবে। এটার দাম 10-12 হাজার টাকা করে, আমাদের প্রতি মাসে শ্মশান থেকে 70,000 থেকে 1 লক্ষ টাকা আয় হয়। এটা যদি কিনে রেখে দেয়, তাহলে যখন এটা নষ্ট হবে, যখন এটা খুলবে, যে সংস্থা আছে সঙ্গে সঙ্গে ওটা লাগিয়ে দেবে, মানুষের অসুবিধা নয়। শ্মশানের ধোঁয়ায় দূষণ, দুর্গন্ধে জেরবার। শ্মশানের এই সমস্যার স্থায়ী সমাধান চায় মাসকলাই বাড়ি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।